ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে ২৫৩ জন প্রার্থী দেয় চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। নির্বাচনে এই দলটিকে নিয়ে অনেক প্রত্যাশা ছিল নেতাকর্মীদের, তবে সেই প্রত্যাশাকে চুরমার করে প্রায় সব আসনে জামানত হারিয়েছেন হাতপাখা প্রতীকের কাণ্ডারীরা। এছাড়াও নির্বাচনে শোচনীয় পরাজয় এসেছে চরমোনাই পীরের তিন ভাইয়ের। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারে বেশ শর থাকলেও ভোটের ফলাফলে সাফল্য দেখাতে পারেনি ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটি ২৫৩ আসনে প্রার্থী দিলেও জিতেছে মাত্র একটিতে, যা ইসলামী আন্দোলনের সংসদীয় রাজনীতিতে প্রথম উল্লেখযোগ্য সাফল্য। কিন্তু এই একক জয় চরমোনাই ফিরে দলটি নির্বাচনের বাস্তবতা বদলায়নি, কারণ জাতীয় সংসদ নির্বাচনে কোনো আসনেই তেমন প্রতিদ্বন্দ্বিতাও গড়ে তুলতে পারেনি তাদের প্রার্থীরা। এমনকি প্রায় সব আসনে জামানত হারিয়েছেন হাতপাখা প্রতীকের প্রার্থীরা। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল ইস্পাত দৃঢ় অঙ্গীকার। এদিকে নির্বাচনের প্রার্থী হননি চরমোনাই পীর ও দলের আমির সৈয়দ রেজাউল করিম, তবে ভোটযুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন তার তিন ভাই। তারা সবাই বিপুল ভোটের ব্যবধানে হেরেছেন। দলটির জ্যেষ্ঠ নায়েবে আমির সৈয়দ ফয়জুল করিম বরিশাল ৫ আসনে দ্বিতীয় হলেও বরিশাল ৬ আসনে তৃতীয় হয়েছেন। বরিশাল ৫ আসনে তিনি পেয়েছেন ৯৩,৫২৮ ভোট। অন্যদিকে ১,৩১,৪৩১ ভোট পেয়ে আসনটিতে জয়ী হয়েছেন বিএনপির প্রার্থী মুজিবুর রহমান সরোয়ার। বরিশাল ৬ আসনে ফয়জুল করিম তৃতীয় হয়েছেন। এখানে বিএনপির প্রার্থী আবুল হোসেন খান ৮,১৮৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী মোহাম্মদ মাহমুদুন্নবী পেয়েছেন ৫৪,৫৩৩ ভোট, আর হাতপাখা প্রতীকের ফয়জুল করিম পেয়েছেন ২৮,৮২৩ ভোট। বরিশাল ৪ আসনে প্রার্থী ছিলেন চরমোনাই